আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখতে পারবো টেবিল ফ্যান কয়েলের 5টি লুপ বা 5টি তার বের করা, এর ক্যাপাসিটর কানেকশন এবং এর সুইচ কানেকশন, কিভাবে এর ক্যাপাসিটর কানেকশন হবে, এর হাই স্পিড, লো স্পিড এবং মিডিয়াম স্পিড কানেকশনটা কিভাবে, সম্পূর্ণ ভিডিও হবে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে শিখবো, তারপরে মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করে কানেকশন কিভাবে করতে হবে। ক্যাপাসিটার কোন দুটো তারে জয়েন হবে এর মার্কিং করা তার যে কোনো তার থাকতে পারে। এই 5টি তারের মধ্যে যে কোনো দুটো তারে টেস্ট ল্যাম্প দিয়ে আমরা প্রথমে টেস্ট করে এর যে ক্যাপাসিটার কোন দুটো তারে হবে সেটা আমরা টেস্ট করবো। তা প্রথমে সব কটা তারের সঙ্গে সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে সব কথায় টাচ করবে, প্রত্যেকটা টাচ করবে। টাচ করার পরে যে দুটো তারে সব থেকে সিরিজ টেস্ট ল্যাম্পটি কম জ্বলবে, গ্লোটা কম হবে, সেই দুটো তার আমাদের সেই দুটো তারে ক্যাপাসিটার দুটো তারে জয়েন্ট হবে। তা তো দেখতে পাচ্ছ এখানে দুটো ব্লু তার আমি যখনই ধরছি এখানে সব থেকে কম জ্বলছে, তার মানে এই দুটো তারেই আমাদের ক্যাপাসিটার কানেকশন হবে। আর এখানে কালার ম্যাচিং ব্লু তার করা আছে, কিন্তু যে কোনো কালার থাকতে পারে, আমরা এরমভাবে চেক করব। কোম্পানি যেরমভাবেই দিক বা যেরমভাবেই বাদিয়ে দিক কালার, তাহলে এখানে আমাদের ব্লুর যে তারটা আছে দুটো তারে আমাদের ক্যাপাসিটার কানেকশন হবে। আর বাদ বাকি যে 3টে তার আছে, এই 3টে তারে একটা হবে হাই স্পিড, একটা হবে লো স্পিড, একটা হবে মিডিয়াম স্পিড। তাহলে এবার আমরা কীভাবে বুঝতে পারবো যে কোনটা এই 3টার মধ্যে কোনটা হাই স্পিড, কোনটা মিডিয়াম স্পিড আর কোনটা লো স্পিড? কমনের সঙ্গে বা ক্যাপাসিটির যে পয়েন্ট কানেকশন করেছি তার সঙ্গে একটা সিরিজ ল্যাম্পের তার আর এই প্রত্যেকটা 3টের সঙ্গে কন্টিনিউটি দেখে নিতে হবে। তার সব থেকে যেটা কম জ্বলবে, দেখতে পাচ্ছ এটা বেশি জ্বলছে, এটা তার থেকে একটু কম, এটা সব থেকে কম চলছে, সব থেকে যেটা কম জ্বলছে সেটা হচ্ছে আমাদের লো স্পিডের তার। তো বুঝে গেল, এই তারটা আমাদের হচ্ছে লো স্পিডের, সব থেকে কম চলছে হচ্ছে লো স্পিড। এবার বাদ বাকি দুটো পড়ে রইলো, তারপর আবার সেম কমনের সঙ্গে ধরে লো স্পিড এটা, এবার দুটোর সঙ্গে মধ্যে এর মধ্যে যেটা কম জ্বলবে সেটা আমাদের মিডিয়াম স্পিড হবে। তাহলে এই তারটা হলো আমাদের মিডিয়াম স্পিড, আর যেটা পড়ে থাকলো ওটা হলো আমাদের হাই স্পিড। এবার মাল্টিমিটারের মাধ্যমে আমরা টেস্ট করে দেখব। তা মাল্টিমিটারের মাধ্যমে মাল্টিমিটারে বাজার পয়েন্টে রেখে সবার সঙ্গে সবার কানেকশন করব, ধরে দেখব যে সব থেকে বেশি রেজিস্ট্যান্স কোনটা দেখাচ্ছে। তা দেখতে পাচ্ছ 133 দেখাচ্ছে, এই দুটোতে 360 দেখাচ্ছে, বাদ বাকি সব থেকে বেশি এটাই দেখাচ্ছে। তার মানে আমাদের বোঝা গেল এই যে দুটো তার আছে রেজিস্ট্যান্স যেহেতু বেশি দেখাচ্ছে, এটা আমাদের ক্যাপাসিটার পয়েন্ট হবে। তা ক্যাপাসিটার পয়েন্টটা কানেকশনটা করে নিচ্ছি। এবার এই 3টে তারের মধ্যে কোনটা হাই, কোনটা লো, কোনটা মিডিয়াম সেটা এবার দেখব। তা কমন পয়েন্টের সঙ্গে ধরে একটার সঙ্গে দেখাচ্ছে 227, 226 দেখাচ্ছে, একটা দেখাচ্ছে 270, আর একটা দেখাচ্ছে 182। তাহলে সব থেকে কমনের সঙ্গে সব থেকে যেটা বেশি হবে সেই তারটি হলো স্পিডে লো স্পিড, তাহলে এটা আমাদের লো স্পিড। তারপর এটার থেকে যেটা একটু বেশি দেখাবে 227, সেটা হচ্ছে আমাদের মিডিয়াম স্পিড, আর এটা একদম কম দেখাচ্ছে 182, এটা হচ্ছে আমাদের হাই স্পিড। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার পুরো ব্যাপারটা আমি ড্রয়িং করে তোমাদেরকে বুঝিয়ে দিই, তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। দেখে নাও ভিডিওটা। এই যে টেবিল ফ্যানের একটি কয়েল অঙ্কন করেছি, তা এখানে 5টি লুপ বেরিয়েছে, 5টি তার বেরিয়েছে। তা এই 5টি যে কোনো কালার হোক, একই কালার হোক, আমরা জানি না এর মধ্যে কোন দুটো তারে আমাদের ক্যাপাসিটার কানেকশন হবে, যে এর মধ্যে দুটো তার আমাদের ক্যাপাসিটার কানেকশন হবে। তার জন্য প্রথমে সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে দেখবো। আগেরটা আমরা যেরকম ভাবে শিখলাম ওটা, এটা আমরা নতুন করে শিখছি, নতুন একটা কয়েল, এটা কোনটা কি আমরা এখন জানি না। 1 2 3 4 5, 5 নাম্বার 5টি তার বেরিয়েছে। তাহলে প্রথমে সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে 1 এর সঙ্গে, 2 এর সঙ্গে, 3 এর সঙ্গে, যারা সবার সঙ্গে সবার সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে দেখবো যে 1 2 3 4 5। তাহলে 1 এর সঙ্গে
2 এর সঙ্গে 3-এর সঙ্গে 4-এর সঙ্গে সবার টেস্ট করে দেখবো যে কোন দুটো তাদের মধ্যে সব থেকে সিরিজ টেস্ট ল্যাম্পটি একদম হালকা জ্বলছে, একদম হালকা, সবচেয়ে কম জ্বলছে। সেটা আমাদের ক্যাপাসিটার কানেকশন হবে। তা সবটি টেস্ট করার পরে 2 নম্বর আর 4 নম্বরের সঙ্গে ল্যাম্পটি একদম অল্প জ্বলবে, ধরলাম, আমি টেস্ট করে দেখলাম। তাহলে এই 2 নম্বর আর 4 নম্বর আমার ক্যাপাসিটর কানেকশন হয়ে গেল। আমি সেই টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে দেখলাম। এবার আমার পড়ে থাকলো 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর। তাহলে পড়ে থাকলো 1, 3 আর 5। এবার এই 1, 3 আর 5-এর মধ্যে আমাদেরকে দেখতে হবে এর মধ্যে কোনটা হাই স্পিডের তার, কোনটা লো স্পিড এবং কোনটা মিডিয়াম। সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে ক্যাপাসিটার একটা পয়েন্টে আর 1 নম্বর যে আমাদের 1 নম্বর কয়েল আছে পয়েন্টে টাচ করে দেখলাম আমার যে ল্যাম্পটি আছে অল্প জ্বলছে, অল্প জ্বলছে। আবার এখানে সেম 3 নম্বরে যে দেখলাম, 3 নম্বরে কিছু দেখলাম আমাদের যে টেস্ট ল্যাম্প বাতিটি সেটি এটার থেকে একটু বেশি জ্বলছে, 3 নম্বরটা এর থেকে একটু বেশি। আর সেম সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে 5 নম্বরের সঙ্গে এখানে টাচ করে দেখলাম এটার থেকেও বেশি জ্বলছে, খুব বেশি জ্বলছে, আরো বেশি জ্বলছে। আরো বেশি। তাহলে এবার কি হবে, যেহেতু 1 নম্বরটি অল্প জ্বলছে, 1 নম্বরটি আমাদের হবে স্টার্টিং লো লো স্পিড। 1 নম্বরটা যেহেতু অল্প জ্বলছে লো স্পিড হবে, তাহলে আমার 1 নম্বরটা আমাদের চলে যাবে আমার 1 নম্বর পয়েন্টে, আমাদের সুইচের 1 নম্বর পয়েন্টে। 3 নম্বরটা হচ্ছে আমাদের এর থেকে একটু বেশি জ্বলছে, তো আমাদের 3 নম্বরটা আমাদের চলে যাবে 2 নম্বরে মিডিয়াম স্পিড। আর 5 নম্বরে পড়ে থাকলো, 5 নম্বরটা হচ্ছে আরো বেশি, সব থেকে বেশি জ্বলছে, তাহলে 5 নম্বরটা চলে যাবে আমাদের 3 নম্বরে, মানে হাই স্পিডে। এবার আমাদের যে ফেজ, এই সুইচে যে পি লেখা আছে, পি লেখাটা ফেজ, আমাদের যে ফেজ লাইনটা আছে এটা নিয়ে গিয়ে পি দিয়ে দিলাম, লাইনটা এখানে চলে গেল। আর আমার যে নিউট্রাল যে পয়েন্ট আছে ক্যাপাসিটরে একটি পয়েন্ট হবে, এখানে দেওয়ার পরে যদি ফ্যানটি উল্টো ঘোরে তাহলে এই সাইডে লাগাতে হবে, ঘুরিয়ে দেখে নিতে হবে সোজা উল্টাটা, মোটরের বডিতে চলে যাবে, হচ্ছে কানেকশন। তা ফেজ লাইনটা এখানে আসলো, এসে আমাদের সুইচে গেল। সুইচ যখনই 1 নম্বর সিটি ক্লিক করলাম তারটা এখান দিয়ে গিয়ে আমাদের 1 নম্বরে চলে গেল, ফ্যানটি চললো। 2 নম্বর যখন ক্লিক করলাম 2 নম্বর লাইন থেকে আমাদের মিডিয়াম স্পিডে চললো, এবং 3 নম্বর ক্লিক করলাম 3 নম্বর দিয়ে আমাদের হাই স্পিডে চললো, 3টে স্পিড হচ্ছে ফুল কানেকশন। এবার সিরিজ টেস্ট ল্যাম্পের ক্ষেত্রে আমাদের 2 নম্বর আর 4 নম্বর সিরিজ টেস্ট ল্যাম্পের ক্ষেত্রে রেজিস্ট্যান্স সব থেকে বেশি দেখা হবে, ভাবলাম 420 রেজিস্ট্যান্স। সবার থেকে সবার সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে আমরা চেক করলাম কন্ট্রোল বোর্ডে রেজিস্ট্যান্স সব থেকে বেশি দেখাচ্ছে 2 নম্বর 3 নম্বরে, ক্যাপাসিটার আমাদের পয়েন্ট হয়ে গেল। 1 নম্বরে রেজিস্ট্যান্স সব থেকে, এটার সঙ্গে একটা 1 নম্বরের সঙ্গে টাচ করলাম, এখানে রেজিস্ট্যান্স 1 নম্বরে 270 টাকা, 3 নম্বরে 220 দেখাচ্ছে, 5 নম্বরে 180 টাকা। সবচেয়ে বেশি দেখাচ্ছে এখানে, তার মানে এটা ক্যাপাসিটার কানেকশন হলো, আমাদের ক্যাপাসিটি দুটো 2 নম্বর আর 3 নম্বরে ক্যাপাসিটার লেগে গেল। আর তারপরে এসে সবচেয়ে বেশি যেটা দেখাচ্ছে 270 দেখাচ্ছে, সেটা আমাদের চলে গেল 1 নম্বর সুইচ, তার মধ্যে 1 নম্বর বেশি দেখালে এখানে সবচেয়ে
লো স্পিড হবে, তার থেকে যেটা মিডিল 220 তার থেকে কম দেখাচ্ছে এটা আমাদের মিডিয়াম স্পিডে গেল, আর সব থেকে যেটা কম দেখাচ্ছে এটা আমাদের 3 নম্বরে হাই স্পিডে চলে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেক সংখ্যাটা। যদি না বুঝতে পারো অবশ্যই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করো, আমি প্রয়োজন আমাকে ফোন করতে পারো, আমি পুরো ব্যাপারটা বুঝে দিতে পারবো। আর চ্যানেল হলে আমার যদি ফার্স্ট টাইম দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল অন করে রাখবে, এর থেকে নানা যুক্ত ভিডিও সবার প্রথমে দেখে নেওয়ার জন্য। আর যারা নতুন ইলেকট্রিশিয়ান নতুন কাজ শিখছো তার জন্য আমার আরেকটি দ্বিতীয় চ্যানেল খোলা হয়েছে ইলেকট্রিক ওয়ার্ক 2 বলে, তাহলে সেই চ্যানেলে গিয়ে তোমরা প্রথম থেকে কাজ শিখতে পারবে। ওখানে নানা রকম ড্রয়িং এর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও কাজ শেখানো হয়। চলো টাটা, বাইরা, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।